সারা দেশে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে প্রত্যেকটা জেলায় বাংলাদেশের। তো নির্বিশেষে রিকশাওয়ালা থেকে শুরু করে শিক্ষক, কৃষক, মানে নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই মিছিলে যোগ দিতেছে। লাখ লাখ মিছিলের ঢল। এখন মাননীয় প্রধানমন্ত্রী সে বলেছেন যে মিছিল এত গণঅভ্যুত্থান এগুলো করার দরকার নাই। আপনারা বৈঠকে আসেন, মানে গণভবনে এসে শিক্ষার্থীদের যারা এই মিছিল তারা কি চায় সব শেখ হাসিনার মানে প্রধানমন্ত্রী বলেছেন ছাত্ররা গণভবনে আসুক, তাদের সাথে আমি কথা বলি, তাদের কি দাবি আছে সব দাবি মেনে নিব, তবে আমি পদত্যাগ করব না। সে কথা বলেছেন যে তারা একসাথে বসুক, আমরা একসাথে এসেভাবে মিছিল করে বা কোনো কিছু সমাধান হবে না। এক জায়গায় বসে সবাই কথা বলে সমাধান হবে। ওদিকে আন্দোলনকারীরা বলছে এখন কেন সে আমাদের তারা ডাকছে, আগে কেন আমাদের কথা শুনলো না, এখন তাদের পদত্যাগ করতে হবে। না হলে প্রধানমন্ত্রী বলেছেন তারা ছাত্ররা যদি এসে আমাকে বলে যে তাদের কি চাই, তো সে সবই বলছে, মানে সে ছাত্ররা তো অনেক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পদত্যাগ করতে বলেছেন। তো শেখ হাসিনা বলেছেন সে পদত্যাগ কেন করবে, সে পদত্যাগ করবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমি ছাত্র যারা আন্দোলনকারী তারা আমাকে পদত্যাগ করতে বলেছে, আমি করতে পারি, আমার কোনো সমস্যা নাই, যদি প্রধানমন্ত্রী নির্দেশ দেন তাহলে আমি পদত্যাগ করব। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। আর এদিকে সারা দেশে তো মনে করেন কারফিউ জারি করছে। তো এখন কারফিউর ঘন্টা বাড়িয়ে দিছি, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ চলবে। আর সেনাবাহিনী নিয়োগ করেছেন রাস্তায় সেনাবাহিনীরা বন্দুক নিয়ে তারা বসে আছে। যদি কেউ মানে আইন লঙ্ঘন করে বা তাদের সব নীতি লঙ্ঘন করে তো আন্দোলনকারী তাদের বিরুদ্ধে নাকি গুলি করবে। তো এটা নাকি তাদের নির্দেশ আছে, যারা এসব আইন লঙ্ঘন করবে তাদের উপর গুলি চালাবে। তো সেনাবাহিনী কিন্তু মানুষের জনগণের সেবা দেয়, তাদের নাম আছে একটা, কিন্তু তারা যদি অসহায় মানুষের উপর গুলি চালায় তাহলে তো এটা হয় না। আর অন্যদিকে আন্দোলনকারীরা সব বলেছে যারা যেসব ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে। তখন শেখ হাসিনা বলেছেন যে আমি যারা ছাত্র আছেন কোনো সন্ত্রাস বা খুনের সাথে যুক্ত না তাদের সবাইকে মুক্তি দাও। এ পর্যন্ত অনেকগুলোর মুক্তি দিছে, জামিনে মুক্তি দিয়েছে। আর যারা মানে কোনো সাথে শুধু আন্দোলনকারী যদি হয় তাদেরকে মুক্তি দিবে, আর যারা খুনের সাথে বা আরও যে রেল স্টেশনে যে আগুন লাগিয়েছে ওটার সাথে জড়িত তাদের মুক্তি দিব না, তাদেরকে ওখানেই রাখবো, মানে শাস্তি দিব। তো এমনি অনেক ছাত্রছাত্রীর সামনে পরীক্ষা, তাদেরকে যদি জেলখানে আটকে রাখে তাহলে পরীক্ষা দিব কীভাবে। আর সেজন্য প্রধানমন্ত্রী বলেছে যে সবার কি মুক্তি দেওয়া হবে। তো আন্দোলনকারীরা তো সবাই অনেক দফা জারি করছে যে যারা যারা জেলে আছে তাদের মুক্তি দিতে হবে। আর যাকে তাকে ধরে নিয়ে যাতে না যায়, মানে রাস্তায় যারে পায় তারই ধরে নিয়ে যায় পুলিশ, এটা তারা দফায় বলেছে যে যাকে তাকে ধরা যাবে না। কিন্তু এগুলো তো মানছে না, তা আন্দোলনকারীরা তো অনবরত মিছিল করেই যাচ্ছে, কিন্তু পুলিশেরা তো মানছে না, যাকে পাইতেছে রাস্তায় তারই ধরে নিতেছে। দেখলাম আজকে একটা নিউজে দেখলাম যে একটা ছেলেকে ধরে নিয়ে যাইতেছে, তো একটা মেয়ে, দুইটা মেয়ে হাত ধরে রাখছে যে না ওকে নিয়ে যাবেন না। পুলিশে মানে ছেলেটার হাত ধরে রাখছে, আর পুলিশে 5-6 জন পুলিশে ধরছে ওই ছেলেটাকে। তো ছেলের স্টুডেন্ট আর কি ছেলেটা, তো ওরে নিয়ে যাইব, তখন মেয়ের দুইটা বাধা দিতেছে, কারণ ওরা কিছুতেই নেবেন না, ওর কী অপরাধ, ওরা যে নিয়ে যাবেন। তো তারপর মেয়েটার হাতও ছাড়িয়ে মানে মেয়েদের ধমকি দিয়ে যান, আপনারা এখান থেকে যান, মানে ধমকি দিয়ে তাদেরকে সরিয়ে তারপরে ছেলেটাকে নিয়ে গেল জোর করে ধরে, ইচ্ছা মতো ওর কাছে কিছু আছে কিনা ওরা চেক করবো। মানে কি আর বলবো, দেশের অবস্থা খুবই খারাপ এখন। আর এদিকে প্রধানমন্ত্রী তো ভাষণে বলতেছে যে সে দেখতেছে দিন দিন মিছিল মানে তার বিপক্ষে চলে গেছে বেশিরভাগ মানুষই। এখন আগে তো মনে করেন কম ছিল, এখন বর্তমানে নায়ক নায়িকারা তারপরে
এমন আছে অনেক সেনাবাহিনী চাকরিও ছেড়ে দিছি, নিজের মানে কাজ মানে প্রফেশনাল কাজ ওটা মানে ক্যান্সেল করে দিছি। না, আমার কাজ রেখে আমি ন্যায়ের পক্ষে কাজ করব। অনেক পুলিশ, তারপরে অনেক কিছু। আর ওদিকে আবু সাইদের তখন ছাত্রছাত্রীরা আরও বলছে যে খুনিদের, যারা আমাদের ছাত্রদের খুন করছে গুলি করে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দেওয়া হবে। তখন প্রধানমন্ত্রী বলেন যে সাইদকে, যে রংপুরের সাইদ যাকে মারছে, যে পুলিশ গুলি করছে, ওই পুলিশকে সাসপেন্ড করে তাকে শাস্তির ব্যবস্থা করছে। এখন এটা বলছে আর কি প্রধানমন্ত্রী গণভবনে সবার সামনে বলছে। আর ওইদিকে মনে করেন গণভবনে ছাত্রদেরও ডাকছে তাদের সাথে কথা বলার জন্য। এখন আমি মনে করি এত মিছিল না করে, কারণ সরকারের সাথেও পারা যাবে, তাদের কাছে অস্ত্র আছে, আর অস্ত্র দ্বারা সবই সম্ভব। আর সাধারণ জনগণের কাছে তো অস্ত্র নেই। তো আমি মনে করি যে বৈঠকে বসা, সব কিছু একটা মীমাংসা করা, কারণ এভাবে কতদিন, এভাবে চলতে চলতে একদিন তো অনেক মানুষের জীবন চলে যাবে। তো আমি মনে করি জীবন চলে যাওয়ার থেকে মানে এক জায়গায় বসে সবাই কথা বলা উচিত। তো এটাই আর কি আমি বলতেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। আমি যাই মানে যতটুকু নিউজ পারি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি, কারণ সবাই তো আর নিউজ দেখে না দেশের কি অবস্থা। তো আমি তো সবসময় নিউজ দেখি, মানে ইউটিউবে, ফেসবুকে সবসময় কত রকমের মনে করে নিউজ যে হয় তা বলার বাইরে। আরেকদিকে কলেজে, বাসে, স্টেশনে শিক্ষকের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কিছু ভুয়া মুক্তিযুদ্ধ সাজে। আর প্রধানমন্ত্রীকে বলে কিছু কাগজপত্র রেডি করে বলে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। তখন প্রধানমন্ত্রীদের বিশ্বাস করে, কিন্তু আসলে এমন কোনো কারণ একটা মুক্তিযোদ্ধার আচরণ থাকবে অন্যরকম। ওদিকে দেখলাম বাসের ভিতরে এক শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করতেছি, বলে আমি মুক্তিযোদ্ধা ছিলি আর আপনি রাজাকার। ওই মহিলাকে বলে রাজাকার। তখন ওই শিক্ষকটা চেতে গেছি কি আমি রাজাকার, তুই এত বড় কথা, মানে অনেক ঝগড়া হইল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।